আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান, তাদের অভিভাবক হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তান তার অনুসারীদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অন্ধকার দিকে আলোর দিকে নিয়ে আসেন, আর শয়তান তার অনুসারীদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর যারা শয়তানের অনুসরণ করে তারাই হলো জাহান্নামের অধিবাসী, আর তারা জাহান্নামে চিরদিন থাকবে। তাহলে বোঝা গেল অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ। অন্ধকারের পথ হলো কি? জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, আর ঈমানদারদের মূল গন্তব্য হলো জান্নাত। ঈমানদারদের মূল গন্তব্য হলো কি? জান্নাত। আর শয়তানের কাজ হলো শয়তান মানুষদেরকে জান্নাতের পথ থেকে ফিরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হলো তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানের সাথে তোমরা শত্রুতার আচরণ করো, শয়তানের সঙ্গে শত্রুতা করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার অনুসারীদেরকে ডাকে, কিসের দিকে ডাকে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে সে সকলকে জাহান্নামের অধিবাসী বানাতে পারে। তার মানে শয়তান মানুষদেরকে সবসময় জাহান্নামের দিকে ডাকে। তার উদ্দেশ্য হলো মানুষকে জান্নাতের পথ থেকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, নিশ্চয় শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান তোমাদেরকে ভয় দেখাবে, দিনের পথে চলবা, এই দুনিয়ায় টাকা ইনকাম করতে পারবা না। মাদ্রাসায় পড়বা, কোরআন শিখবা, হাদিস শিখবা, অনেক টাকার মালিক হতে পারবা না, তোমার সারাদিন গরিব থাকতে হবে। জাকাত দিবা, জাকাত দিলে সম্পদ কমে যাবে, গরিব হয়ে যাবা। ঘুষ খাবা না, তাহলে গরিব হয়ে চলতে হবে। এরকমভাবে দারিদ্রতার ভয় দেখায়, গরিব হওয়ার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং খারাপ কাজে নির্দেশনা দেয়। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদেরকে আহ্বান করেন আল্লাহর ক্ষমার দিকে। সুবহানাল্লাহ, কিসের দিকে? ক্ষমার দিকে। ও ফাদলা, এবং অনুগ্রহের দিকে। আল্লাহ ডাকেন, শয়তান যেদিকে ডাকে আল্লাহ ডাকেন তার উল্টা দিকে। আমার পথে চলো, আমি আল্লাহ অনুগ্রহ দান করব। তুমি রিজিক নিয়ে ভয় পাও কেন? রিজিক তো আমি আল্লাহর কাছে। আমি ও ফাদলা, অনুগ্রহ তো আমি আল্লাহর কাছে। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রশস্ততা দানকারী, নিশ্চয় আল্লাহ সব থেকে বেশি জ্ঞানী। সুতরাং দেওয়ার প্রশস্ততা কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এই জন্য শয়তান তোমাদেরকে গরিব হওয়ার ভয় দেখায় আর খারাপ কাজের দিকে তোমাদেরকে আকর্ষিত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান থাকে আর একজন ফেরেশতা থাকে।
শয়তান মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উৎসাহ করে। ওই মানুষের সাথে যে শয়তান থাকে, এই শয়তান তাকে সবসময় খারাপ কাজের দিকে উৎসাহ প্রদান করে। আর ওই মানুষের সঙ্গে যে ফেরেশতা থাকে, সেই ফেরেশতা মানুষকে সবসময় ভালো কাজের দিকে উৎসাহ প্রদান করে। সুতরাং তুমি যদি কখনো দেখো যে তোমার মন কোনো ভালো কাজের দিকে সায় দিচ্ছে, তাহলে তুমি বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে। তুমি এই কাজটা করবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যদি তুমি কখনো দেখো তোমার মন কোনো খারাপ কাজের দিকে আকর্ষিত হচ্ছে, কোনো খারাপ কাজের ভাব যদি তোমার মনের ভিতরে দেখো, তাহলে তুমি বুঝবে তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এমনটা যদি হয়, তাহলে তুমি শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং ওই কাজটা ছেড়ে দেবে। একজন সাহাবী বললেন, আল্লাহর হাবিব, তাহলে আপনার সাথেও কি শয়তান আছে? মানে প্রত্যেক মানুষের সঙ্গে একজন কি আছে? শয়তান আছে, একজন ফেরেশতা আছে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব, তাহলে কি আপনার সঙ্গে একজন শয়তান আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। তবে আমার শয়তানের ক্ষেত্রে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমার শয়তান আমাকে খারাপ কাজে উৎসাহ দেয় না, বরং সে আমার অনুগত হয়ে গেছে। সে কি হয়ে গেছে? আমি তার কথা শুনি না, বরং সে আমার কথা শোনে। তাহলে মানুষের সাথে শয়তান থাকে, শয়তান মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। আর মানুষের সঙ্গে ফেরেশতা থাকে, ফেরেশতা মানুষকে ভালো কাজের দিকে উৎসাহ প্রদান করে। শয়তানের একটা মিশন হলো মানুষকে উলঙ্গ করা, মানুষকে উলঙ্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলাম, হাওয়াকে সৃষ্টি করলাম। এরপর আদমকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে থাকো, তোমাদের যা মনে চাই সব ভক্ষণ করো, খবরদার ওই গাছটার কাছেও যাবে না। যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান এবার সুযোগ খুঁজতে লাগলো কিভাবে আদম এবং হাওয়াকে ধোঁকা দেওয়া যায়। যেহেতু এই আদমকে সাজদা না করার কারণে আমি অভিশপ্ত হয়েছি, এই জন্যে ধোঁকাটা প্রথমে আদম এবং হাওয়া দিয়ে কি করব? শুরু করব। শয়তান অনেক কষ্টে দুইজনে ওয়াসওয়াসা দিল, হাওয়াকে ওয়াসওয়াসা দিল। আল্লাহ ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন কেন জানো? কারণ তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা, এই জান্নাতে চিরদিন থেকে যাবা। এভাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে ফুসলালো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ ভুলে গেলেন, যাওয়ার পরে এই ফল ভক্ষণ করলেন। ফল ভক্ষণ করার সাথে সাথে কোরআনের ভিতর সূরা আরাফে আল্লাহ বলেছেন, ওই গাছের ফল ভক্ষণ করার সাথে সাথে আমরা অনেকে বলি গন্ধম ফল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই ফলের কোনো নাম বলেন নাই, এই জন্য নির্দিষ্টভাবে আমরা কোনো ফলের নাম বলতে পারি না। কি গাছ ছিল, কি ফল ছিল, আল্লাহই ভালো জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফল খেলেন, সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে জান্নাতের যে পোশাক ছিল, এই পোশাক খুলে পড়ে গেল। তার মানে শয়তানের মূল উদ্দেশ্য ছিল আদম এবং হাওয়া শরীর থেকে জান্নাতের পোশাক খুলে তাদেরকে উলঙ্গ করা, নাউজুবিল্লাহ। সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদের শরীর ঢাকার জন্য গাছের পাতা পুঁতি দিয়ে নিজেদেরকে ঢাকলেন। তো এই যে জান্নাত থেকে শয়তানের মিশন শুরু হলো যে বনি আদমকে কি করতে হবে? উলঙ্গ করতে হবে। এই জন্য ধীরে ধীরে বনি আদমকে ছোটো কাপড় পরায় শয়তান ওয়াসওয়াসা দিয়ে, বনি আদমকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে অর্ধ উলঙ্গ করে, তাই না? যত ছোট কাপড়, যত খোলামেলা, এই বিভিন্ন ছবি, সিনেমা, নাটক ইত্যাদির মাধ্যমে, মডেলের মাধ্যমে
বনি আদমকে নাচ গানের মাধ্যমে উলঙ্গ করে ছেড়ে দিল। তো এই যে বনি আদমকে উলঙ্গ করা, এইটা শয়তানের শুরু থেকে মিশন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا ومن خلق كذا حتى يقول من خلق ربك فلما بلغه فاستعذ بالله منه ولينتهي أو كما قال النبي صلى الله عليه وسلم। শয়তানের আরেকটা মিশন হলো, শয়তান আল্লাহর বান্দাকে সৃষ্টিকর্তার ব্যাপারে ধোঁকায় ফেলে দেয়, সৃষ্টিকর্তার ব্যাপারে মানুষের মনে সন্দেহ ঢোকায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াতি শাইতানু আহাদুকুম, শয়তান তোমাদের অনেকের কাছে আসে, আসার পরে বলে মান খলাকা কাজা, এইটা কে সৃষ্টি করেছে, ওমান খলাকা কাজা, এইটা কে সৃষ্টি করেছে। তার মানে এই সূর্যকে সৃষ্টি করেছে, আমরা মনে মনে বলি আল্লাহ। এই বাতাসকে সৃষ্টি করেছে আল্লাহ, এই গাছকে সৃষ্টি করেছে আল্লাহ, এই নদীকে সৃষ্টি করেছে আল্লাহ, এই পাখিকে সৃষ্টি করেছে আল্লাহ, এই মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। এই প্রশ্নগুলো শয়তান মানুষের অন্তরের ভিতরে উঠায়, উঠাতে উঠাতে হঠাৎ করে মনের ভিতরে প্রশ্ন উদয় করে, হাত্তা ইয়াকুল মান রাব্বাকা, তাহলে এবার বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে। কি বলে? তাহলে বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে। ফালাম্মা বালাগাহু ফাস্তাইয মিনহু ফাস্তাইয বিল্লাহি মিনহু। আল্লাহর হাবিব বলতেছেন, এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের অন্তরের ভিতরে উদয় হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিয়াংতাহি, এবং সাথে সাথে এই চিন্তা থেকে নিজের মনকে দূরে সরাই নেবে। কি করবে? সাথে সাথে এই চিন্তা থেকে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কাকে নিয়ে না? আল্লাহকে নিয়ে না। শয়তান এটা তোমার মনের ভিতরে উদয় করবে, তুমি সাথে সাথে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং এই ধরনের চিন্তা থেকে নিজেদেরকে কি করবে? হেফাজত করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم يمسه الشيطان حين ولدته أمه إلا مريم ابنها أو كما قال النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু বনি আদম ইয়ামাসসুহু শাইতানু হিনা ওয়ালাদাতু উম্মুহু, প্রত্যেক আদম সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, প্রত্যেক আদম সন্তানকে যখন তার মা পৃথিবীতে ভূমিষ্ঠ করে, তখন শয়তান তাকে স্পর্শ করে। শয়তান তাকে কি করে? স্পর্শ করে। ইল্লা মারিয়াম অবনাহা, শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে স্পর্শ করতে দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনকে শয়তান থেকে স্পেশালিভাবে কি করেছেন? রক্ষা করেছেন। অন্য হাদিসের ভিতর আল্লাহর নবী বলেছেন, বনি আদম যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, তখন শয়তান দুই আঙ্গুল দিয়ে ওই সন্তানকে চিমটি মারে। কি করে? এরম চিমটি দেয়। এই কারণে ওই ছোট্ট শিশু কেঁদে ওঠে। পৃথিবীতে বাচ্চা ভূমিষ্ঠের সাথে সাথে কান্দে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ওকে চিমটি মারে। কি মারে? চিমটি মারে। এই শয়তানের চিমটিতে ও ব্যাপকভাবে কান্নাকাটি করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান যদি পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, তাহলে ওই সন্তানের কানে আযান দিবে। কি করবে? কানে আযান দিবে। কারণ যদি আযান না দেওয়া হয়, জন্ম হওয়ার সাথে সাথে তাকে শয়তান স্পর্শ করে, শয়তান চিমটি মারে। যদি আযান না দেওয়া হয়, ওই সন্তানের ভিতরে শয়তানের প্রভাব থাকে। কি থাকে? শয়তানের প্রভাব থাকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করবে? আযান দেবে। আযান দেওয়ার সাথে সাথে শয়তানের প্রভাব ছুটে যাবে, আল্লাহর বড়ত্ব ওই সন্তানের ভিতরে ঢুকে যাবে।
দুঃখজনক হলেও সত্য, এখন ক্লিনিকে যত সিজার হয় অধিকাংশই আজান দেওয়া হয়, আজান দেওয়া হয় না, অধিকাংশই আজান দেওয়া হয় না। তো জন্মের শুরু থেকে তার ভিতরে তাওহীদের বাণী পৌঁছাই দিতে হবে। আন আবি রাফি'in রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের চোখে দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করলেন। হাসান ইবনে আলীর সন্তান হাসানকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করলেন, তখন আমি নিজের চোখে দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানে নামাজের আজানের মতো আজান দিলেন। সুবহানাল্লাহ, নামাজের আজানের মতো আজান দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আজান দিয়েছেন। এই জন্য পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ সাথে সাথে কী করতে হয়? আজান দিতে হয়, তাহলে শয়তান তার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। শয়তান বনি আদমের ভিতরে জেনা ছড়াইতে চায়, ব্যভিচার কি ছড়াইতে চায়? জেনা। এই জন্য বেপর্দায় নারী এবং পুরুষ যখন একত্রিত হয় তখন শয়তান তাদের ভিতরে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? শয়তান তাদের ভিতরে ওয়াসওয়াসা দেয়। এই জন্য কোনো অবস্থাতেই একজন পুরুষ আর একজন নারী নির্জন জায়গায় কথা বলা, একসঙ্গে বসা, কোনো নির্জন ঘরে একজন পুরুষ এবং একজন নারী একসঙ্গে বসা সম্পূর্ণ নিষেধ। যদি আল্লাহর নবী বলেছেন কোনো একজন পুরুষ এবং একজন নারী যদি পাশাপাশি কোনো নির্জন জায়গায় থাকে, তাহলে এই দুইজন থাকে না, এর সঙ্গে আরেকজন থাকে, সে হলো শয়তান। সে হলো কি? শয়তান। শয়তান তাদের অন্তরে খারাপ ওয়াসওয়াসা দেয়। এই জন্য নারী আর পুরুষ বেপর্দায় যখন একত্রিত হয় তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, ব্যভিচারের ওয়াসওয়াসা। তারপরে শয়তানের ধোঁকায় পড়ে একটা সময় তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم إن الغضب من الشيطان فإن الشيطان خلق من نار وإنما تطفأ النار بالماء فإذا غضب أحدكم فليتودع أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেছেন মানুষের ভিতরে রাগ আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রাগ। রাগ আসে কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। মানুষ রাগের মাথায় অনেক অপরাধ করে। মানুষকে খুন করে রাগের মাথায়, স্বামী স্ত্রীকে তালাক দেয় রাগের মাথায়, তাই না? রাগের মাথায় মানুষ অনেক কিছু ধ্বংস করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর মুত্তাকিদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের পরিচয় হলো মুত্তাকিরা তাদের রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে। যার উপরে রাগ হয় তাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। মুত্তাকিদের গুণ হলো তারা নিজেদের রাগকে কন্ট্রোল করে। রাগ হবে, শয়তান রাগ তৈরি করবে, কারণ রাগটা কী করতে হবে? হজম করে ফেলতে হবে, রাগটাকে কন্ট্রোল করে ফেলতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিরা নিজেদের রাগকে দমন করে আর অন্যদেরকে তারা ক্ষমা করে দেয়। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্না শাইতানা খুলিকা মিন নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। শয়তানকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? আগুন থেকে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুন নিভাতে হয় পানি দিয়ে। আগুন নিভাতে হয় কি দিয়ে? কোনো জায়গায় যদি আগুন ধরে সেটা নিভাই আমরা কি দিয়ে? পানি দিয়ে। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রাগ আসে শয়তান থেকে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আগুন নিভাতে হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সুতরাং তোমাদের ভিতর যদি কারোর রাগ হয় ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ওযু করে। সেজন্য কি করে? ওযু করে। অন্য হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেছেন যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয় তাহলে বসে পড়বা। দাঁড়ানো অবস্থায় রাগ হলে কী করতে হবে?
বসে পড়তে হবে, তাহলে রাগ কমে যাবে। বসা অবস্থায় যদি রাগ না মেটে তাহলে শুয়ে পড়বা, তাহলে রাগ কমে যাবে। তাতেও যদি না হয় সর্বশেষ চিকিৎসা হলো অজু করবে। কি করবে? অজু করবে। কারণ অজুর পানি যখন শরীরে লাগবে শয়তান আগুন থেকে তৈরি, শয়তান দমন হয়ে যাবে, রাগও দমন হয়ে যাবে, রাগও দমন হয়ে যাবে। এই জন্য রাগ মিটানোর সর্বশেষ চিকিৎসা হলো অজু করা। অজু করলে রাগ কমবেই। শয়তানের মেইন মিশন হলো মানুষকে কোরআন থেকে দূরে সরাই রাখা, মানুষকে কোরআন থেকে দূরে সরাই রাখা। আল্লাহ রসুল বলেছেন শয়তান পানির উপরে তার সিংহাসন বসায়, পানির উপরে তার সিংহাসন বসায়, বসানোর পরে এইবার তার বাহিনীদেরকে পাঠায়, তুমি এই দিক যাও, তুমি এই দিক যাও, তুমি এই দিক যাও, তুমি এই দিক যাও। সারাদিন ওরা মানুষদেরকে ধোঁকা দেয়। এরপরে দিন শেষে যখন শয়তানের সামনে আসে, শয়তান এবার জিজ্ঞেস করে তুমি কি করেছো? একজন বলে আমি স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছি। শয়তান বলে তুমি বেশি কিছু করো নাই, কারণ ওরা দুইজন আবার মিলে যাবে। আর একজন বলে আমি অমুককে দিয়ে একটা গুনার কাজ করাইছি। শয়তান বলে তুমি বেশি কিছু করতে পারো নাই, কারণ ও তাওবা করলে আল্লাহ মাফ করে দেবে। এরপর আর একজন বলবে আমি একজনকে দিয়ে মদ পান করাইছি। এইবার শয়তান বলবে তুমি কিছু একটা করেছো। এরপরে আর একজন বলে আমি মানুষকে খুন করাইছি। শয়তান বলবে তুমি আর একটু ভালো কাজ করেছো। আরেকজন বলবে আমি দুইজনের ভিতরে ব্যভিচার করাইছি। এইবার শয়তান বলবে তুমি আরও ভালো কাজ করেছো। সমাজের বুকে এইবার বিশৃঙ্খলা হবে। একটা শয়তান চুপ করে বসে থাকে। এইবার ইবলিস জিজ্ঞেস করে চুপ করে বসে আছিস কেন, তুই কিছু করিস নাই? এইবার এই ছোট্ট শয়তান বলে আমি তেমন কিছু করি নাই, ছোট্ট একটা কাজ করেছি। কি কাজ করেছো? একটা ছেলে কোরআন শিখতে যাচ্ছিল, আমি তাকে ভুলায় বেলায় বাড়ি পাঠাই দিছি। কি করছি? আমি তাকে ভুলায় বেলা। শয়তান বলে তুই উঠে আয়। এইবার শয়তান ওরে উঠিয়ে আনে, বলে তুই আমার পাশে বয়। ওকে শয়তান সম্মানিত করে। এরপরে ইবলিস বলে এরা যতগুলো যা কাজ করছে তার থেকে সব থেকে বড় কাজ তুই করেছিস, সব থেকে বড় কাজ তুই করেছিস। তার মানে হলো শয়তানের মেইন মিশন হলো বনি আদম যেন কোরআন শিখতে না পারে, বনি আদম যেন কোরআন না বোঝে, বনি আদম যেন কোরআনের কথা না শোনে, বনি আদম যেন কোরআনের মাহফিলে যাতে হট্টগোল বেঁধে কোরআন চুনা থেকে বনি আদমকে ফেরায় রাখা যায়। যে কোনোভাবেই যেন বনি আদমকে কোরআন থেকে ফিরায় রাখা যায়। এই জন্য বনি আদম অনেক জ্ঞানী হয় কিন্তু কোরআন পড়তে পারে না, তাই না? অনেক কিছু জানে কিন্তু জানে না কি কোরআন। শয়তান ওরে সরাই রেখেছে। শয়তান সব থেকে বেশি ওয়াসওয়াসা দেয় কোরআন শিখতে গেলে। এই জন্য আপনি কোরআন শিক্ষার মজলিসে বসবেন, একদিন বসবেন, 2 দিন বসবেন, এরপরে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনারে ভাগায় নিছে। এই জন্য যারা মাদ্রাসায় পড়ে শয়তান তাদের পিছনেরও বেশি লাগে। যেভাবে করে ওই জায়গার থেকে সরাতে হবে। যেভাবে কি করবে? অভিভাবকের পিছনে লাগে। মাদ্রাসায় পড়লে কোরআন শিখলেও খাবে কি? ও দুনিয়ায় চলবে কিভাবে? এইভাবে যেভাবে হোক তাকে কোরআন থেকে সরায় রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তুমি কোরআন পড়তে যাবে তখনই তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কারণ ওই শয়তান থেকে যদি তুমি আশ্রয় না চাও, ওই শয়তান তোমাকে কোরআন পড়তে দেবে না, বলবে কষ্ট হয়ে যাচ্ছে উঠে যা। হ্যাঁ, এভাবে যেভাবে তোমাকে কি করবে? ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ঈমানদার, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে আর একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আমি আল্লাহর উপরে ভরসা করে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর উপরে ভরসা করলাম, হে আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, ওই শয়তান আমার এই বান্দার প্রতি, ঈমানদার বান্দার প্রতি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআন শিখতে হবে। শয়তানকে তাড়াতে গেলে কি করতে হবে? কোরআন শিখতে হবে। শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এরপরে শয়তান ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। শয়তান মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছেন, শয়তান, তোমরা শয়তানের ইবাদত করবা, এই আশা শয়তান ছেড়ে দিছে। শয়তান কখনো এই আশা করে না যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করবে, কিন্তু শয়তান এই আশা কখনো ছাড়ে নাই যে তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ দলাদলি সৃষ্টি করতে পারবে। শয়তান তোমাদেরকে নামাজ থেকে দূরে সরায় রাখে। কিসের থেকে? নামাজ থেকে দূরে সরায় রাখে। আল্লাহ রসুল বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়। কি করে? বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালায়। মুয়াজ্জিন যখন আজান দেয় কতদূর পর্যন্ত পালায়? যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায়। আজানের আওয়াজ যতদূর যায় তার ভিতরে শয়তান থাকে না। যখন আজান শেষ হয়ে যায় শয়তান আবার ফিরে আসে। আবার যখন ইকামত দেওয়া হয় শয়তান আবার পালায়। আবার যখন ইকামত শেষ হয়ে যায় শয়তান তখন আবার ফিরে আসে। আসার পরে নামাজিকে বলে, উযকুর হাযা, উযকুর কাযা, এইটা মনে কর, উযকুর কাযা, ওইটা মনে কর। কি কর? এইটা মনে কর, ওইটা মনে কর। ওর মনকে এখন চতুর্দিকে নিয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা মনে কর, এইটা মনে কর, এইটা মনে কর, এইটা মনে কর। করতে করতে ওই শয়তান ওই মুসাল্লিকে কয় রাকাত নামাজ পড়েছে এইটা ভুলাই দেয়। হয় না? কয় রাকাত নামাজ পড়েছে এটা কি করে দেয়? ভুলাই দেয়। তাহলে মানুষ এই শয়তানের ওয়াসওয়াসায় নামাজের রাকাত ভুলে যেতে পারে। অনেক সময় ইমাম সাহেবও বলে যায় না। শুধু ইমাম সাহেবের দোষ দিয়েন না, অনেক সময় মুসাল্লির কারণে ইমাম বলে। মুসাল্লির কারণে ইমাম বলে। একবার আল্লাহর রসুল নামাজের ভিতরে কিরাতে প্যাঁচ খাচ্ছেন। কিরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, কিরাতের ভিতরে শুধু প্যাঁচ লাগতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে বলেছেন, তোমাদের ভিতরে অনেকে বিনা উযুতে নামাজে দাঁড়িয়েছো, আমি তাদের নাম বলে দিতে পারি। তোমাদের বিনা উযুতে নামাজে দাঁড়ানোর কারণে আমার কিরাতের ভিতরে প্যাঁচ লেগে গেছে। তার মানে ইমামের নামাজের কিরাত ভুল হওয়া, ইমামের নামাজের রাকাত ভুল হওয়া, এটা মুসাল্লির জন্য হয়, মুসাল্লির জন্য হয়। আন আবিল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাতি ওয়া ইয়ালবিসুহা আলাইয়া। ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা শাইতান ইউকালু লাহু খিনজিব ফালাম্মা আহসাসতাহু ফাস্তাইয বিল্লাহি মিনহু ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসান। হযরতে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, আল্লাহর হাবিব, একটা শয়তান আমার ভিতরে আর আমার নামাজের ভিতরে খুব ডিস্টার্ব করতেছে। আমার নামাজের ভিতরে, আমার কিরাতের ভিতরে ওয়াইলবিসু আলাইয়া, আমার কিরাত উল্টাপাল্টা বানাই দিচ্ছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা শাইতানু ইউকালু লাহু খিনজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শয়তানটার নাম হলো খিনজিব। এই শয়তানটার নাম কি? খিনজিব। এই নামাজের ভিতরে কি করে? ওয়াসওয়াসা দেয়। যখন এই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে। অতফিল আলা ইয়াসারিকা সালাসান, এবং তোমার বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবে। থুতু বলতে থু থু থু, এইভাবে মনে মনে। কিভাবে? মনে মনে, বাম পাশে থু থু থু। ওই সাহাবী বলেন, হযরত উসমান ইবনে আবিল আস বলেন, ফাফআলতু যালিকা, আমি এই কাজটা করলাম। ফাযহাবাল্লাহু আন্নী, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে নামাজের শয়তানটাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ, নামাজের শয়তানটাকে দূর করে দিলেন। নামাজের ভিতরে গভীরতা আনতে হবে। কি পড়তেছি এটা বোঝার চেষ্টা করতে হবে। রুকুতে কি পড়তেছি বোঝার চেষ্টা করতে হবে। সিজদায় কি পড়তেছি এটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা বুঝি না বলেই মন দৌড়াই বেড়াই। শয়তান মানুষদেরকে খারাপ স্বপ্ন দেখায়।
স্বপ্ন হলো তিন রকম। কোনো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, আর কোনো স্বপ্ন আসে মানুষ সারাদিন যা চিন্তা করে তাই স্বপ্ন দেখে, আর 3 নম্বর স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। এই কারণে মানুষ কখনো কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো স্বপ্ন তোমাদের কাছে খারাপ মনে হয়, যদি মনে হয় এটা খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, তাহলে 3টা কাজ করবা। কয়টা কাজ? 3টা কাজ করবা। 1 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলবা? ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর, তুমি তোমার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবা। থু থু থু। কয়বার? 3 বার। 3 নম্বর কাজ করবা, যে অবস্থায় স্বপ্ন দেখেছো ওই অবস্থান পরিবর্তন করে ফেলবা। তার মানে ডাইন কাতে থাকা অবস্থায়, যদি ডাইন কাতে থাকা অবস্থায় স্বপ্ন দেখো বাম কাতে ঘুরবা, বাম কাতে ঘুরা অবস্থায় যদি স্বপ্ন দেখো ডাইন কাতে ঘুরবা। মানে যে অবস্থায় স্বপ্ন দেখেছো পার্শ্ব পরিবর্তন করবা। যদি কোনো খারাপ স্বপ্ন দেখো তাহলে 1 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা। 2 নম্বর, বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবা। 3 নম্বর, তোমার পার্শ্ব পরিবর্তন করবা। তাহলে ওই স্বপ্নের ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দূর করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আতানি ফাকালা ইন্না ইফরিতাম মিনাল জিন্নি ইয়াকিদুকা। আল্লাহ রাবি বলতেছেন, একবার জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আসার পরে বলতেছেন, জিনদের ভিতরে শয়তান জিন আপনাকে রাতের বেলায় ক্ষতি করার চেষ্টা করতেছে। কি করতেছে? আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনারা রাতের বেলায় ক্ষতি করবে। ফাইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাত্তা ইয়াক্তিমা আয়াতুল কুরসি। সুতরাং আপনি যখন রাতের বেলায় ঘুমাবেন তখন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এইটা আয়াতুল কুরসি সম্পূর্ণ পড়ে ঘুমাবেন। কি করবেন? সম্পূর্ণ পড়ে ঘুমাবেন। অনেক সময় শয়তান মানুষের উপরে আসর করে, শয়তান ক্ষতি করে, অনেকে জাদুটনা করে, তাই না? এই শয়তানগুলো সাধারণত ঘুমের ভিতরে ক্ষতি করে। কোন সময় ঘুমের ক্ষতি করে? ঘুমের ভিতরে ক্ষতি করে। এই জন্য কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তাহলে শয়তান তার ক্ষতি করতে পারে না, শয়তান তার ক্ষতি করতে পারে না। শয়তান মানুষকে ফজরের নামাজ থেকে বিরত রাখে, শয়তান মানুষকে ফজর নামাজ থেকে বিরত রাখে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر عند رسول الله صلى الله عليه وسلم رجلا نام ليلة حتى أصبح। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হলো, যেই ব্যক্তি রাতে ঘুমায় সকাল পর্যন্ত, রাতে ঘুমায় সকাল পর্যন্ত, ফজরের নামাজ পড়ে না। فقال النبي صلى الله عليه وسلم ذاك رجل بال الشيطان اذنيه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার 2 কানে রাতের বেলায় শয়তান প্রস্রাব করে দিছে। কি করে দিছে? মানুষ যখন ঘুমায় আয়াতুল কুরসি পড়ে ঘুমায় নাই, ফজরের পর নামাজ পড়ার নিয়াত নাই, ওই ব্যক্তি যখন ঘুমায় শয়তান তার 2 কানে কি করে? প্রস্রাব করে এবং তাকে ঘুম পড়ায় দেয়, যে কারণে সে কি করতে পারে না? ফজরে উঠতে পারে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন ঘুমায় শয়তান তার ঘাড়ে 3টা গিরে দেয়। একটা গিরে দেয় আর বলে, লম্বা রাত তুমি ঘুমায় থাকো সকাল হওয়া পর্যন্ত। ও ঘুমায় থাকে। এরপরে ওই ব্যক্তি যখন ফজরের সময় ওঠে, ওঠার পরে যখন আল্লাহর নাম স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে উঠে যখন সে আল্লাহর নাম স্মরণ করে তখন একটা গিরে খুলে যায়, একটা গিরে খুলে যায়। এরপরে ওই ব্যক্তি যখন ওযু করে তখন তার 2য় গিরে খুলে যায়। এরপরে ওই ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে তখন তার 3 নম্বর গিরে খুলে যায়। শয়তানের সব প্রভাব থেকে সে মুক্ত হয়ে যায়। এই কারণে তার সারা দিনটা ভালো কাটে। আর কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, শয়তানের গিরেগুলো খোলে না, এই কারণে সারাদিন তার উপরে শয়তানের ওয়াসওয়াসা থাকে, ওর দিন কাটে অলসতার ভিতরে, কোনো কাজের ভিতরে বরকত হয় না। এই কারণে শয়তান মানুষকে ফজরের নামাজ থেকে দূরে সরায় রাখে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিন বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ঘরকে তোমরা কবর বানাবে না। কবর বলা হয় সেই ঘরকে যেই ঘরে নামাজ পড়া হয় না, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়া হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, এই রকম কবরস্থান তোমাদের ঘরকে বানাবে না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে চিরদিনের জন্য শয়তান পালায় যায়। শয়তান থেকে বাঁচছেন কীভাবে? অনেকে নতুন বাড়ি করে আমাদেরকে মিলাদ পড়ার জন্য দাওয়াত দেন। আমি বলি, ভাই সূরা বাকারা পড়েন। কি করেন? সূরা বাকারা পড়েন। প্রতিদিন সূরা কোরআন তেলাওয়াত করবেন। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না। যদি নিজে না পড়তে পারেন, এখন কোরআন শরীফ মোবাইলে অ্যাপস পাওয়া যায়, বিভিন্ন কারীদের কিরাত আছে, আপনি প্রতিদিন অ্যাপ বের করে একটু সূরা বাকারা চালাই দেন। যদি আপনার ঘরে কোরআন বাজে, আশা করি ওই ঘরে শয়তান থাকতে পারবে না। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رصوا صفوفكم وقاربوا بينها وحاذوا بالعقاب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতার সোজা করো, গায়ে গায়ে মিলে দাঁড়াও। আমরা অনেকে এমনভাবে দাঁড়াই যাতে ওর মাঝখানে আরও দুইজন দাঁড়ানো যায়, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতার সোজা করো এবং একজন আরেকজনের নিকটবর্তী হয়ে যাও। ওয়াহাজু বিল আনাক, এবং কাতার মিলানোর জন্য তোমার ঘাড়কে নরম করো। তার মানে কি? তুমি একটু নরম করলে কেন আরেকজন দাঁড়াতে পারবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যেই আল্লাহর কাছে আমি রসুলের প্রাণ। ইন্নী আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফফি কাআন্নাহুল হাজাব। কারণ আমি রসুল নিজে দেখেছি যে এইখানে ফাঁকা থাকে, কাতারের মাঝখানে যেখানে ফাঁকা থাকে, আমি রসুল দেখেছি শয়তান ওখানে ছাগলের আকৃতি নিয়ে ঢুকে যায়। শয়তান ওখানে কী করে? ঢুকে যায়। এই জন্য কাতারে ফাঁকা রাখা যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجد فسجد। যখন বনি আদম তেলাওয়াতের সিজদা আয়াত তেলাওয়াত করে, কোরআনের আয়াতের সিজদা আছে না, আয়াতের সিজদা, যখন সিজদার আয়াত তেলাওয়াত করে, এরপরে বনি আদম যখন সিজদা করে, শয়তান ইয়াবকি, তখন শয়তান ঝরঝর করে কাঁদতে থাকে। শয়তান কাঁদে, শয়তান কাঁদে। শুধু তাই না, ইয়াকুলু ইয়া ওয়াইলাহু, শয়তান আফসোস করে। এই একটা জায়গায় আমি পেলাম যে শয়তান আফসোস করে। শয়তানের জীবনে আবার আফসোস আছে নাকি? শয়তানে একটা জায়গায় আফসোস করে যখন বনি আদম সাজদা করে। এরপরে শয়তান বলে, উমিরা ইবনে আদমা বিসসুজুদ ফাসাজাদু ফালাহুল জান্নাহ। বনি আদমকে সাজদা করতে বলা হয়েছে, বনি আদম সাজদা করছে, এই কারণে বনি আদম জান্নাতে যাবে। ও উমরিতু বিসসুজুদি ফাআবাইতু ফালিয়ান্নার। আর আমাকেও একটা সাজদা করতে বলা হয়েছিল, আদমকে সাজদা করতে বলা হয়েছিল, আমাকে একটা সাজদা করতে বলা হয়েছিল, আমি সাজদা করি নাই, এই জন্য আমি চিরস্থায়ী জাহান্নামী। সাজদা না করার কারণে শয়তান হয়েছে, এই জন্য বনি আদম সাজদা করলে শয়তান কান্দে আর আফসোস করে। বনি আদম তো জান্নাতে ঢুকে গেল। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এই দোয়াটা দিনে 100 বার পড়ে, কয়বার? 100 বার পড়ে, 1 নাম্বার 10টা গোলাম আজাদ করার সওয়াব পাবে। 2 নাম্বার হলো তার আমলনামায় 100টা নেকি লেখা হবে। 3 নাম্বার হলো তার আমলনামা থেকে 100টা গুনাহ মুছে ফেলা হবে। 4 নাম্বার হলো তাকে শয়তান থেকে নিরাপত্তা দেওয়া হবে। কিসের থেকে? শয়তান থেকে নিরাপত্তা দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা দিনে 100 বার পড়ে, আর যদি এই হাদিসের শেষে আছে, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান থাকে এই সমস্ত টয়লেটে। সুতরাং তোমরা যখন ঢুকবা তখন শয়তান থেকে আশ্রয় চাবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই জন্য টয়লেটে যেতে গেলে কি করতে হয়? দোয়া পড়তে হয়। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال يعني اذا خرج من بيته
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে বেরোনোর সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন সাথে সাথে ফেরেশতা তাকে বলে, তুমি তো নিরাপত্তা গ্রহণ করে ফেলেছো, তুমি তো বেঁচে গেছো, তোমার থেকে শয়তানকে দূরে সরাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বাড়ি থেকে বেরোনোর সময় এই দোয়া পড়লে তার নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে হয়, শয়তান তার কাছে আসতে পারে না। আল্লাহ নবী বলেছেন, যখন সন্ধ্যা হবে, সূর্য ডোবার সাথে সাথে নারী এবং বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকাই ফেলো। কি বলেছেন? আমরা ওই সময় বাচ্চা নিয়ে মার্কেটে ঘুরতে বেরোই। হ্যাঁ, যখন সন্ধ্যা হবে তখন তোমরা নারী এবং বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকাই ফেলো, কারণ ওই সময় শয়তান ঘোরাফেরা করে। আগে একটা হাদিস বলেছি, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে দৌড় মারে। শয়তান যখন পালায় তখন পালানোর জায়গা খুঁজে পায় না। এই সময় যেই ঘরগুলোর জানলা এবং দরজা খোলা থাকে ওই ঘরগুলোর ভিতরে শয়তান ঢুকে পড়ে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওই সময় বাচ্চা এবং নারীদেরকে বাইরে নেবে না, বিসমিল্লাহ বলে দরজা এবং জানালাগুলো আটকিয়ে ফেলবে, কারণ দরজা এবং জানলা বিসমিল্লাহ বলে আটকালে ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ঘন্টা আটকা রাখবে, সন্ধ্যার থেকে জানলা এবং দরজা 1 ঘন্টা বন্ধ রাখবে, এরপরে খুলে দেবে নারী এবং বাচ্চাদেরকে, এরপরে বের করলে আর কোনো সমস্যা নাই। তার মানে মাগরিব থেকে কত টাইম? 1 ঘন্টা। মাগরিব হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে, আজানের আগেই বিসমিল্লাহ বলে দরজা জানলা বন্ধ করে ফেলবে, নারী এবং বাচ্চাদেরকে বের হতে দেবে না, 1 ঘন্টা পরে খুলে দেবে, কোনো সমস্যা নাই। আর একটা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন স্বামী এবং স্ত্রী মিলিত হবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। দোয়াও আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিয়ের বয়স 40-50 বছর হয়ে গেছে, এখনও জানি না, এখনও কি করি না, জানি না। স্বামী এবং স্ত্রী যখন সহবাস করবে, মিলিত হবে, তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি আরবি না পারেন বাংলা বলে দিচ্ছি, বাংলায় বলবেন। কীভাবে বলবেন? বাংলায় বলবেন, আল্লাহ আমাদের দুইজনকে শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের দুইজনের মাধ্যমে পৃথিবীতে তুমি যে সন্তান দিবা ওই সন্তানকেও শয়তান থেকে আল্লাহ তুমি হেফাজত করো। যদি কোনো ব্যক্তি সহবাসের সময় এই দোয়া পড়ে, তাহলে ওই মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান দেন, ওই সন্তানের উপরে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না। আমাদের তো গুড়াই গলত, তাই না? এই জন্যে সন্তান জন্ম দিচ্ছি, সে শয়তানের কাজ করে বেড়াচ্ছে। কারণ ওই সময় যদি আমরা দোয়া পড়তাম, দোয়া পড়া মানে আল্লাহ আমাকেও হেফাজত করো, আমাদের যে সন্তান দিবা সেই সন্তানকেও যেন শয়তান কি করতে না পারে, শয়তান পথভ্রষ্ট করতে না পারে। শয়তান থেকে যে আলোচনাগুলো আমরা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দিন।